আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও তো অনেক ভালো আছি। তো আবারও আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওর থাম্বনেল টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বাড়ির ফ্রিজ বা রেফ্রিজারেটর কিভাবে ডিপ ক্লিনিং করা হয় বা আমি কিভাবে করি সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে তোমরা ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিওটার প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ফ্রিজটা। তোমরা আমার ডেইলি ব্লগে হয়তো ফ্রিজটা দেখেছোই, কিন্তু ফ্রিজের ভেতরের কন্ডিশনটা ভীষণই খারাপ। অনেক দিন হয়ে গেছে, মানে প্রায় অনেক দিন হয়ে গেছে যে ফ্রিজটা পরিষ্কার করা হয় না, প্রচুর নোংরা হয়ে গিয়েছে। আর কোনো জিনিস একভাবে ইউজ করতে থাকলে তো সেটা অবশ্যই ময়লা হবে, নোংরা হবে। আর যেহেতু এটা সবসময়ের জন্য ইউজ করা হয়, তাই আজকে ভাবলাম চলো ফ্রিজটাকে যেহেতু পরিষ্কার করব, তাই একটা ছোট্ট ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করি। আর ফ্রিজটা তো পরিষ্কার করব সেটা তো বললামই, তো তার আগে ফ্রিজের কন্ডিশনটা ঠিক কীরকম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তার জন্য কিন্তু আমি এবার ফ্রিজটাকে অফ করে দিলাম, ফ্রিজের সুইচটা অফ করে দিয়ে এবার একে একে ফ্রিজের ভিতর যা কিছু ছিল সমস্ত কিছু বার করে নিচ্ছিলাম, কারণ এগুলো থাকলে তো ফ্রিজটা ঠিকঠাক করে ক্লিন করা যাবে না। আর আমাদের কিন্তু উচিত মাসে একবার অন্তত ফ্রিজটাকে ডিপ ক্লিনিং করা, সমস্ত কিছু বার করে ফ্রিজটাকে খানিকক্ষণ অফ রেখে সুন্দর করে একটুখানি ক্লিনিং করে নেওয়া। আর নয়তো না একভাবে ফ্রিজের মধ্যে জিনিসপত্র থাকলে, আর আমি তো ফ্রিজে মাছ মাংস দুটোই রাখি, আর মানে কাঁচাটা তো ফ্রিজে ডিপ ফ্রিজ করা থাকে, কিন্তু রান্নাও যদি কখনো বেঁচে যায় এক্সট্রা থাকে সেটাও ফ্রিজে আমি বাক্স করে বা টিফিন বক্স করে রেখে দিই। তো খাবারের গন্ধ অনেক সময় হয়ে যায় ফ্রিজে, তাই কিন্তু আমাদের অবশ্যই উচিত ফ্রিজটাকে একটু সবসময় ক্লিন রাখা। কিন্তু দৈনন্দিন জীবনে চলার সময় আমরা আমাদের ঘর দুয়ার কিন্তু সবসময় একদম ক্লিনিং পরিপাটি করে রাখার চেষ্টা করি, বাট ফ্রিজটা সবসময় আমাদের ক্লিনিং করা হয় না। তাই কিন্তু মাসে একটাবার সমস্ত কিছু বার করে একেবারে ফ্রিজটাকে ডিপ ক্লিনিং করা উচিত, যার ফলে পুরনো ফ্রিজ, মানে আমারটা যদিও বা পুরনো না, বেশি দিন হয়নি, একদমই নতুন চকচকের মতো হয়ে যায়, আর সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। চলো অনেক কথা বললাম, এবার তোমাদের সাথে শেয়ার করব যে কি দিয়ে আমি এই ফ্রিজটাকে ক্লিনিং করব। একদম ঘরোয়া উপায়েই কিন্তু ফ্রিজটা আমাদের ক্লিন করা সম্ভব, আর আমাদের বেশি কিচ্ছু একদমই প্রয়োজন নেই ফ্রিজটা ক্লিন করার জন্য। কিন্তু একদম সাদা চকচকের মতো ক্লিনিং করতে চাইলে কিন্তু এই কটা উপাদান আমাদের একদমই মাস্ট। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা শ্যাম্পু, একটা লেবু, একটা মগের মধ্যে জলের মধ্যে গুলে আর একটু খাবার সোডা তার সাথে নিয়ে একটা ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর দেখো জলটা আমার ফেনাও হয়ে গিয়েছে শ্যাম্পুর কারণে। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। আর আমি এখানে দেখতেই পেলে ভিডিওটাতে যে ক্লিনিক প্লাস 1 টাকার একটা ক্লিনিক প্লাস ইউজ করেছিলাম। আর এই উপরে না আমি একটু খাবার সোডাও ছড়িয়ে দিলাম, যে ভালো করে ক্লিনিং হয়ে যাবে। এই র্যাকগুলো ভীষণই নোংরা হয়ে গিয়েছে। তো তারপর কিন্তু আমি কিছু সময়ের জন্য ফ্রিজটাকে অফ করে রেখেছিলাম। তারপর আবার কি একটা পাতলা সুতির ন্যাকড়া দিয়ে ওই সার্ফের জলটা, মানে ওই মিশ্রণের জলটার মধ্যে চুবিয়ে নিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছে নিচ্ছিলাম। তো যেহেতু প্রথমে এই কোণাগুলোতে ভীষণই প্রবলেম হচ্ছিল মোছার জন্য, তাই আমি সমস্ত এই র্যাকগুলোকে একদম বাইরে বের করে নিয়েছি। তো বাইরে বের করে নেওয়ার পরে কিন্তু আমি একটা ব্রাশ দিয়ে, এইখানটাতে তো ভীষণই ময়লা হয়ে গিয়েছিল, একদম শক্ত হয়ে গিয়েছিল, তাই একটু জল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে একদম ঘষে ক্লিন করে নিচ্ছিলাম। তো তোমাদের তো বললামই যে র্যাকগুলো আমি বাইরে বার করেই নিয়েছি, আর ফ্রিজের গায়ে সাইডের দিকেও ওই জায়গাগুলো, ওখানটাও কিন্তু ব্রাশ দিয়ে আমি একভাবে একদম সুন্দর করে এই জায়গাগুলো কিন্তু ক্লিন করে নিচ্ছিলাম। এই ভাঁজগুলোতে ব্রাশ ছাড়া পসিবল হচ্ছিল না পরিষ্কার করা, তো সেটাও কিন্তু ব্রাশের সাহায্যে কিন্তু একদমই খুব সহজভাবেই করা যাচ্ছিল।
বর্তমান যুগে চলার পথে ফ্রিজ তো আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর বর্তমান যুগে এখন প্রত্যেকের ঘরেই হয়তো ফ্রিজটা রয়েছে। আর তোমরা কারা কিভাবে ফ্রিজটাকে এরকম ডেইলি মেনটেন করে পরিষ্কার করো অবশ্যই আমাকে ভিডিওটাতে জানিও। আর যদি তোমাদের এই ভিডিওটা দেখাকালীন কোনো জায়গায় একটু হলেও ভালো লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে পারো। ফ্রিজের ভেতরটা তো পরিষ্কার মোটামুটি হয়ে গিয়েছে, এবার সাইডের এই র্যাকগুলোকেও পরিষ্কার করে নিচ্ছিলাম। তো র্যাক থাকাকালীন অবস্থায় তো মোছামুছি করতে অসুবিধাই হচ্ছিল, তার জন্য কিন্তু র্যাকগুলোকে সমস্ত র্যাক যে ছিল ফ্রিজের ভেতরে সেগুলোকে বার করে নিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করা কিন্তু একদমই খুবই সহজ হয়ে গিয়েছিল। দেখো এবার কিন্তু ফ্রিজটা আমার প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আর আজকে আমি ডিপ ফ্রিজে হাত দিইনি, ডিপ ফ্রিজটা আমার পুরো ফ্রোজেন হয়ে আছে, একদম বরফ জমে রয়েছে, তাই ওটাকে আর কিছু করিনি। আর এই দেখো সমস্ত র্যাকগুলোকে বার করে রেখেছি, এগুলোও কিন্তু আমি একদম সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়ে যেটা ভিডিওটাতে দেখাতে পারিনি তোমাদের সাথে সেগুলো কিন্তু করে নিয়েছি। আর এই দেখো ফ্রিজের সমস্ত কিছু বাইরে এখানে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজটা তো একদম ভালো চকচক হয়ে গিয়েছে, সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো তারপরে কি করেছি, একটা পাতলা সুতির শুকনো কাপড় দিয়ে কিন্তু এবার শুকনো করে ফ্রিজটা একবার ভালো করে মুছে নিচ্ছিলাম। পুরো ফ্রিজটা এরকম একটা সুতির কাপড় দিয়ে তারপর ভালো করে মুছে নেবে, কারণ প্রথমে তো আমরা ভেজা কাপড় ইউজ করছিলাম, তাই এখন একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে ফ্রিজটাকে মুছে নিলাম। তারপর আবার কি মোছামুছির কাজ কমপ্লিট হয়ে গেলে এবার র্যাকগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো ফ্রিজের র্যাক যেহেতু খুলে ফেলেছি আর ফ্রিজটা আমার অনেকক্ষণ অফও ছিল, দেখো বরফগুলো গলে গলে কিন্তু জল পড়া স্টার্ট হয়ে গিয়েছিল, তাই আমি প্রথমেই ওপরের এই র্যাকটাকে একদম সুন্দর করে রেখে দিলাম। আর নিচে একটু জল পড়েছিল সেটাকেও আবার ভালো করে একটুখানি ক্লিন করে মুছে নিলাম। ফাইনালি আমার ফ্রিজ কিন্তু একদমই পরিষ্কার হয়ে গিয়েছে। আর সমস্ত যা যা আমার ফ্রিজের মধ্যে ছিল সব কিছু একেবারে সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি। আর আজকে না অনেক ভেজিটেবলসও আনা হয়েছিল, তো সেগুলো আবার এই বক্সটাতে সুন্দর করে গুছিয়ে রেখে একদম ফ্রিজটা ক্লিন এবং সুন্দর লাগছে দেখতে, পুরো একদম হোয়াইটি সরি, খুবই সুন্দর লাগছে। এরকম পরিষ্কার জিনিস দেখতে কিন্তু মানুষের সকলের খুবই সুন্দর লাগে। জানি না ভিডিওটা কতটা কীরকম কী করতে পেরেছি, খুব তাড়াহুড়োর মধ্যেই ফ্রিজটাকে একটু ক্লিন করার চেষ্টা করেছি আর সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। ও তারপর শেষে আবার করেছিলাম কয়েকটা লেবু কেটে রেখেছিলাম, পাতিলেবু, এবার সেগুলোকে ফ্রিজের একেবারে কোনায় কোনায় সুন্দর করে রেখে দিচ্ছিলাম। তাতে কি হবে, ফ্রিজের ভেতর একটা লেবুর একটা ফ্রেগরেন্স বা অ্যারোমা যেটাকে বলে সেটা থাকবে, আর ফ্রিজের একদম গন্ধ ভাবটাও একদম কাটিয়ে দেবে। তো ফ্রিজে আমি মাঝে মধ্যেই লেবু এরকম কেটে রেখে দিই, খুবই উপকারী এই টিপসটা, এটা একটা টিপসও বটে। তো সেরকমই লেবুগুলোকে এক এক করে সমস্ত জায়গায় রেখে দিলাম। তো ফাইনালি আমার ফ্রিজ ক্লিনিং, একেবারে ফ্রিজের ডিপ ক্লিনিং একদমই ডান।